তো সবাই এই পর্যন্ত যে টপিক গুলো করানো হয়েছে বা প্রজেক্ট গুলো দেওয়া হয়েছে, আপনারা কি সবাই এগুলো কি কমপ্লিট করতে পেরেছেন কিনা, বা আপনাদের যে আমরা যে ফ্লোতে যাচ্ছি, আমাদের ফ্লোটা কি বেশি ফাস্ট যাচ্ছে কিনা, আপনারা সবাই না ক্যাচ ঠিক করতে আছে ভাই, পারতেছেন না কিনা? ঠিক আছে, মোটামুটি আরো ফাস্ট হলেও মোটামুটি সমস্যা ঠিক নেই। আছে। না ভাই জান, এভাবে সবার সমস্যা হচ্ছে না। না ভাই, সবার আমাদের কোনো সবার সমস্যা end হচ্ছে না। সবার এন্ড থেকে জানতে চাচ্ছি জি আসলে, জি যদি কারো যদি কারো কোনো প্রবলেম থাকে বা কারো যদি ফিল হয় যে আরো একটু স্লো যাওয়া উচিত বা টপিক গুলো নিয়ে আরো একটু আলোচনা করা উচিত, সেক্ষেত্রে আমরা আরো স্লো যেতে পারি। এতে কোনো সমস্যা নাই, যেহেতু আমরা টপিক থেকে আগে আছি বা আমাদের টপিক অনুযায়ী আমরা অনেক দ্রুত আর কি শিখতে পারতেছি। তো সেক্ষেত্রে যদি কারো এরকমটা ফিল হয় যে আমরা একটু জি ভাই, স্লো যেতে পারি, তাহলে অবশ্যই বলবেন। আমার মনে হয় একটু স্লো যাওয়া উচিত, কারণ আমরা তো নতুন, তো একটু মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গোলমাল হচ্ছে আমাদের। ওকে, ওকে। তো সেক্ষেত্রে টপিকগুলো যেটা ধরে করতে রাখতে হবে, যে বাকিরা বাকিরা কিন্তু একটা খুবই সুন্দর গ্রুপ স্টাডির উদ্যোগ নিয়েছে। তো সেক্ষেত্রে যারা একটু টপিক গুলো নিয়ে প্রবলেম ফেস করতেছি, তাদের অবশ্যই অনলাইন সাপোর্টে নক দিতে হবে, গ্রুপ স্টাডি করতে হবে, আমাদের ক্লাসমেটদের সাথে বিষয়গুলো নিয়ে ডিসকাশন করতে হবে। তাহলে আমাদের প্রবলেম গুলো আমরা দ্রুত সলভ করতে পারবো এবং কি আরো আমরা দ্রুত শিখতে পারবো। ঠিক আছে? যারা সেক্ষেত্রে সবাই একটু আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা মেনটেন করতে হবে। যারা মানে বললেন যে মানে সমস্যা হচ্ছে, আমাদের গ্রুপে চলে আসেন, আমরা স্টাডি করবো, একসাথে সলভ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ওইটাই, যাদের সমস্যা আছে তারাও। ভাইয়া, জি জি, এই যে আরেকটা কথা, যে আপনার গ্রুপে এই যে আপনার কি একটু সময়টা একটু 9টা বা 10টা এদিকে নিলে হয় না? এটা গ্রুপে তো নিলে হয়, আনলিমিটেড মানে অনেকে সময়, জব করেন আপনারা রমাদান যে তো। কোনো সময় করতে রমাদান পারেন, অসুবিধা নেই। বুঝতে রমাদান মাসে পারছি। একটু টাইমটা একটু হাই হয়ে যাচ্ছে, কারণ এটা আমাদের আবার ফজরে উঠতে হবে, কারণ তখন একটু ঘুম হয় না। আচ্ছা, এটা ওটা সমস্যা না, ওটা আমরা করা তো যাবে। ফ্রি ওইটা টাইমে করবো এটা তো আমাদের সবার গ্রুপ সাথে। স্টাডি, এটা তো আমাদের ভিতরেই থাকতেছে, এটা সমস্যা না। এটা যে এটা এটা তো যে কোনো আমাদের করবো, সময় সমস্যা আপনারা অফিসিয়াল, করতে এটা তো পারেন। হ্যাঁ, আনঅফিসিয়াল, আপনাদের মানে ফ্লেক্সিবল অফিসিয়াল না টাইম। যে আমাদের একেবারে নির্দিষ্ট ওই টাইমে হইতে হবে, এমনটা না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি আসলে তো আমার বাবা অসুস্থ, সেই কারণে একটু ব্যস্ততার কারণে আমি এখন সবার ওইভাবে করতে পারি, তারপর আমি চেষ্টা করি আর কি, আমরা যে না সবাই পারলে সময় দিব, সবাই এটা আর সময় কি, দিবে। বুঝছেন। তারপরে ইয়া ইয়া আর ভাই আছে আরেকটা ওইখানে, বিষয় হচ্ছে, আমাদের ক্লাস শেষ হয়ে গেল কিন্তু মিনহাজ ভাই, আমাদের ইয়ার শেষ হবে না। হ্যাঁ গ্রুপ স্টাডি শেষ হ্যাঁ, হবে না। এক্স্যাক্টলি। মিনহাজ ভাই আছে, শুভ ভাই আছে, তারপরে লাক্সমান ভাই আছে। আর সবাই সময় দিতে চাইছে এবং আমিও চাইছি। আমরা সবাই গ্রুপ স্টাডি করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে টপিকে চলে যাই আর টাইম ওয়েস্ট না করে। জি, হ্যাঁ, আর ভাই আপনি যেভাবে ফ্লোটা আছে এইভাবে চালায় যান, যদি কারো অসুবিধা হয় তার তো সে ভিডিও আমরা সলভ করবো ক্লাসটা ইনশাল্লাহ। দেখতে পারতেছে, হ্যাঁ, ক্লাস যদি না হইতেছে, বুঝে সেটা থেকেও যদি না বুঝে। এবং কি আমাকে আমাকে বলতে হবে অবশ্যই। হ্যাঁ, বিষয়টা জি আমাকে বলতে হবে, আমার কাছে জানাইতে হবে। এটা আর হচ্ছে সবাইকে আমি জানিয়ে রাখলাম। আর ভাইয়া ঠিক সময় একটু আছে, বাঁচলে সমস্যা নেই। হয় কি, আমরা ওই যে লাস্টে একটু একটু সময় একটু দীর্ঘতি নিব, কারণ লাস্টের দিকে তো অনেক কঠিন আসবে। তখন একটু হ্যাঁ আমরা হ্যাঁ, একটু হ্যাঁ সময় নিব। লাস্টের দিকে আমাদের টপিক গুলো একটু জটিল হবে এবং কি কাজে অনেক জটিল কাজ আসবে। তো সেক্ষেত্রে আমরা একটু সময় নিয়ে কাজগুলো করতে পারবো বা হ্যাঁ, দেখতে পারবো, ওইখানে গিয়ে সমস্যা একটু নেই। স্লো হইলেও সমস্যা নাই, হ্যাঁ, 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 এটা হচ্ছে এক্স্যাক্টলি। বিষয়। সমস্যা নেই। এখন যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টে চলে আসছি, জাভাস্ক্রিপ্টে আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিক ধরে ধরে, প্রয়োজনে এক একটা টপিক নিয়ে এক একটা ক্লাস দিয়ে। আমি তো যখন জাভাস্ক্রিপ্টের ক্লাসগুলো দেখালাম তখন তো বলেছি, তো সেরকম অনুযায়ী আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে করাবো, এতে কোনো টেনশনের বিষয় নেই। ঠিক আছে? জি ইনশাল্লাহ। আজকের ক্লাস হচ্ছে 21। ওকে, নাইস। আপনাদের কি এই পর্যন্ত কোনো সিপিডি ক্লাস দেওয়া হয়েছিল ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে? ও না না। না, এরকম নামও শুনি নাই, আজকে প্রথম শুনলাম। আচ্ছা, ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টের একটা ক্লাস পাওয়ার কথা আপনাদের। যদি এরকম কোনো মেইল আসে আপনারা অবশ্যই জানাবেন আমাকে। ওকে, ঠিক আছে ভাই। এটা কি মেলে দিবে নাকি আমাদের ওই যে ওয়েবসাইটে লগ ইন প্যানেলে নোটিফিকেশন আসবে? এইটা হয়তো আপনাদের জানিয়ে দেওয়া হবে গ্রুপে। আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওখানে হয়তো বা নোটিশ দেওয়া হবে, অথবা আপনাদের জানিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। জি আচ্ছা, জি আচ্ছা। ওকে, তো আমরা ক্লাসটা করতে স্টার্ট করে দিলাম। এন্ড আমাদের যে লাস্ট ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল সম্পর্কে অনেক কিছু জেনেছি, আমাদের জাভাস্ক্রিপ্ট কি,
দেন হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স সম্পর্কে জেনেছি, জাভাস্ক্রিপ্টের আউটপুট গুলো আমরা একটা একটা করে দেখেছি, আউটপুট গুলো কোড এডিটরে। তারপর জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্টস গুলো সম্পর্কে জেনেছি, কি কি স্টেটমেন্ট আছে। আমরা ভ্যারিয়েবল স্টেটমেন্ট গুলো জেনেছি, ভ্যারিয়েবল স্টেটমেন্ট গুলো দেখেছি, নিয়ে কাজ করেছি। পাশাপাশি কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, কিছু লুপিং স্টেটমেন্ট আছে, ফাংশনাল স্টেটমেন্ট আছে, এই জিনিসগুলো আমরা দেখবো। সো আজকে আমরা শিখবো সেটা হচ্ছে কন্ডিশন। সো কন্ডিশনের টপিকটা খুবই মজাদার এবং কি খুবই ইজি। তো এই জিনিসটা আমরা দেখবো আজকে। তো মজার ছলে আমরা অনেক কিছু শিখে ফেলবো। তো আমরা সেটা সবার ফার্স্টে প্রয়োজন, অলরেডি আমাদের একটা ফোল্ডার এখানে আছে, তো এই ফোল্ডারটা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এটা অন্য একটা প্রজেক্টের ফোল্ডার, আমরা একটা ফোল্ডার বানিয়ে নেই, কোনো সমস্যা নেই। একটা নিউ ফাইল, নিউ ফোল্ডার এন্ড জেএস নামক একটা ফোল্ডার নিয়ে নিলাম। এই ফোল্ডারটাকে আমরা জাস্ট ওপেন করে নিচ্ছি একটা কোড এডিটরে। ওকে, আমাদের একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল নিয়ে নিলাম, একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফোল্ডার নিব, এন্ড এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে একটা স্ক্রিপ্ট ডট জেএস নিব, জাভাস্ক্রিপ্ট ফাইল। দেন কি করতে হবে, আমাদের এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্টকে কানেক্ট করতে হবে। এইচটিএমএল সিনট্যাক্স নিয়ে নিচ্ছি এন্ড বডির মধ্যে এসে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, এন্ড এর মধ্যে আমরা একটা সোর্স নিব এন্ড জেএসটাকে কানেক্ট করে দিব। দ্যাটস ইট। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আমরা ভ্যারিয়েবল তো জেনেছি, এন্ড হচ্ছে এখন আমরা লাস্ট ক্লাসে আমরা অনেকগুলো অপারেটর সম্পর্কে জেনেছি। আমরা কি কি অপারেটর জেনেছি, কারো কাছে যদি একটু জানতে চাই, কেউ কি বলতে পারবে অপারেটরস গুলো কি কি আছে? স্ট্রিং অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, যোগ অ্যাসাইনমেন্ট বিয়োগ গুণ অপারেটর। ভাগ ছিল বোধহয়, আর কম্পারিজন। অপারেটরের নাম জিজ্ঞেস করছি, কি কি ছিল সেটা তো বুঝলাম, এগুলো তো একটা অপারেটরের আন্ডারে ছিল, সেগুলোর নাম কি বলেন? অ্যারিথমেটিক অপারেটর, তারপর হচ্ছে যে এরকম আর কি জানছিল ভাই আপনি? অ্যারিথমেটিক অপারেটর ছিল, আর কি ছিল? লজিক্যাল অপারেটর ছিল, অ্যাসাইনমেন্ট অপারেটর ছিল, স্ট্রিং অপারেটর ছিল, হুম, তারপর কন্ডিশনাল অপারেটর ছিল। অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। চার প্রকার অপারেটর দেখাচ্ছিলেন: অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর। ওকে, নাইস। তো এই অপারেটর গুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, তাই না? জি, এই যে যদি একটু আসি ভ্যারিয়েবলস এন্ড নিচে যদি একটু আসি, এই যে এখানে শিখেছিলাম অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যারিথমেটিক জি, অপারেটর। স্টেটমেন্ট গুলোর মধ্যে একটা স্টেটমেন্টের নাম ছিল কন্ডিশনাল স্টেটমেন্ট। সো আমরা বিভিন্ন সময় এরকম জায়গায় বিভিন্ন সময় আমাদের কন্ডিশনের প্রয়োজন হয়ে থাকে, যে একটা কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে সেই জিনিসটার একটা আউটপুট আমরা পাবো, বা একটা কন্ডিশন ফুলফিল হলে দেন হচ্ছে ওই আমাদের কোডটা কাজ করবে। সো কন্ডিশনাল যে স্টেটমেন্ট আছে, আমরা যদি একটু এখানে লিখি, লাইক এখানে যদি বলি, সেটাকে একটু মিনিমাইজ করতে হবে। কন্ডিশনাল স্টেটমেন্ট ইন
চেস বন্ধ হয়ে গেছে ওটা। জাভাস্ক্রিপ্ট কন্ডিশন, যদি W3 তে যাই জাভাস্ক্রিপ্ট কন্ডিশনস এখানে আপনারা দেখতে পাবেন। ওকে, এটা একটু লোডিং নিচ্ছে। ভাইয়া জি বলেন, শুনতেছি। ভাইয়া আমার এখান থেকে না স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনি ক্লাস থেকে হচ্ছে বের হয়ে আরেকবার ঢোকার ট্রাই করেন, ভাই আমি তাহলে হয়তোবা। 5 বার করছি এমন, তাও হচ্ছে না। আচ্ছা, সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছে? জি আপনি ফোন জি ভাই, থেকে ট্রাই দেখা যায়। করেন। জি না শুধু ভাই, ওনারটাই আরেকটা প্রবলেম ভাইয়া হচ্ছে। ছিল, ওই ভাইয়ারও হচ্ছে না। কি জানি ভাইয়া, আরেকটা ভাইয়া আছে, ওই ভাইয়ারও হচ্ছে না। তাহলে মেবি আপনাদের নেটওয়ার্ক ইস্যু, কারণ সবাই যেহেতু দেখতে পাচ্ছে ক্লিয়ারলি, আপনারটা যেহেতু একটু প্রবলেম হচ্ছে, তার মানে আপনার নেটওয়ার্ক ইস্যু হতে পারে। হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা তো হতে পারে। হ্যাঁ, তো আপনি একটু চেষ্টা করেন যে মোবাইলের ডাটা থাকলে ওইটা থেকে যদি একটু লগ ইন করা যায়, বা ডাটা দিয়ে যদি একটু কানেক্ট হওয়া যায়। ওকে, সো আমাদের যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা শিখবো আজকে। সো কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো হচ্ছে ইফ, ইফ এলস, ইফ এলস, এলস ইফ এলস এন্ড সুইচ টার্নারি। এই অপারেটর গুলো মূলত হচ্ছে আমাদের, সরি, এই স্টেটমেন্ট এগুলো হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট আর কি। হ্যাঁ, সো ওয়েন ইউ ইউজ কন্ডিশনাল, ইফ, ধরেন ইফ আমরা যেরকমটা বলি যদি, হ্যাঁ, ইফ যদি এটা হয় তাহলে এটা হবে, অর এটা হবে। সো এরকম করে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো বলি। যেরকম আমরা বাংলা কথায় যদি বলি যদি এটা হয় তাহলে এটা হবে, সেম ভাবে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে যদি আমরা একটা কোনো কন্ডিশন দিতে চাই, তাহলে আমরা এই স্টেটমেন্টটা ব্যবহার করি। ইফ এলস কন্ডিশন মূলত সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এটার সিনট্যাক্সটা হচ্ছে মূলত এরকম, ইফ লিখে আমাদের হচ্ছে একটা প্যারেনথিসিস দিতে হয়, এন্ড প্যারেনথিসিসের মধ্যে মূলত আমরা সেই কন্ডিশনটাকে লিখে থাকি। এন্ড এর ভিতরে যে লেখাটা থাকে সেটা হয় আমাদের এক্সিকিউশন কোড। আমি একটু যদি লিখে দেখাই, লাইক আমি লিখলাম ইফ, ইফ লিখে একটা প্যারেনথিসিস দিব, প্যারেনথিসিসের ভিতরে হবে আমাদের কি কন্ডিশন, যে কন্ডিশনটা আমরা দিতে চাচ্ছি, যে কোনো কন্ডিশন হতে পারে, যদি হয় এটা বা এটা বা এরকম কিছু। এন্ড দেন হচ্ছে আমরা একটা কার্লি ব্রেসেস দিব, এন্ড কার্লি ব্রেসেস দিয়ে এইখানে আমরা মূলত লিখব কোড টু বি এক্সিকিউটেড। মানে কোড টু বি এক্সিকিউটেড বলতে আমি বুঝাচ্ছি এখানে যে কোনো কোড আমরা লিখবো যেটা এক্সিকিউটেড হবে। লাইক আমি যদি এখানে বলি, এটা হচ্ছে আমাদের সিনট্যাক্সটা মূলত আমরা লিখলাম। সিনট্যাক্সটা এরকম হয় আমাদের ইফ কন্ডিশনের। তো ইফ কন্ডিশনটা আমি একটু লিখে দেখাতে চাই এবার। এন্ড ইফ আমরা একটা কন্ডিশন দিতে পারি, ইফ, ইফ কন্ডিশনের মধ্যে আমাদের কন্ডিশন দিতে একটা কন্ডিশন ফুলফিল করতে আমাদের বিভিন্ন রকম হচ্ছে আমাদের বিভিন্ন রকম অপারেটরস এর প্রয়োজন হয়, যে অপারেটরস গুলো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম, শিখেছিলাম। এখন যদি আমি অপারেটরস লিখি, কিছু অপারেটরস এর ব্যবহার করি, ধরেন হতে পারে আমি বাইরে কিছু লিখতে পারি, লাইক একটা ভেরিয়েবল নেই, লেট, লেট হচ্ছে লেট নেম ইজ ইকুয়াল টু, লেট নেম না, লেট ধরেন নাম্বার ইজ ইকুয়াল টু 20, and let age equal to 20। এই দুইটা আমার দুইটা ভেরিয়েবল দিলাম, দুইটা ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমাদের দুইটা নাম্বার আছে। এখন আমরা এখানে কন্ডিশনটা এরকম দিতে পারি, যদি আমার নাম্বার ইজ ইকুয়াল টু হয় এইচ, এটা যদি এটা সমান হয়, তাহলে কোড টু বি এক্সিকিউটেড কি হবে? কোড টু বি এক্সিকিউটেড হতে পারে আমার কনসোলে আমরা দেখতে পারি, কনসোল ডট লগে হতে পারে আমার ম্যাচ। এন্ড আমরা যদি একটু আউটপুট দেখি, ওকে,
আচ্ছা, আমরা আমাদের ব্রাউজারের আউটপুটে দেখি। গো লাইভ। লাইভটা, হ্যাঁ লাইভ হচ্ছে। ওকে, দেন ইন্সপেক্ট। ভাই অনেক স্লো আসতেছে আর কি। আচ্ছা, মেবি একটু নেটওয়ার্ক জি ইস্যু ভাই, slow হচ্ছে। আসতেছে। আমি, হ্যাঁ একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ফিল করতেছি। আচ্ছা, সমস্যা নেই, নেটওয়ার্ক ইস্যুটা আমরা একটু দেখি কি করা যায়। উম, হ্যাঁ এই পর্যন্ত তো ঠিকই আছে, কিন্তু নেটওয়ার্ক ইস্যুটা কেন হচ্ছে? আচ্ছা, আমি একটু ক্লাসটা পজ করে আবার আবার করতেছি, দাঁড়ান। ঠিক আছে ভাই। ওকে, ইস্যুটা ফিক্সড হয়েছে। আমাদের ক্লাস রেকর্ডারটা হচ্ছে, রেকর্ডার যে হচ্ছে সফটওয়্যারটা, ওই সফটওয়্যার কিছু ছিল, এই জন্য এইরকম হয়েছে। তো এটা কেটে আমি আবার রেকর্ডারটা অন করলাম, সমস্যা নেই। তো যেখান থেকে কথা বলছিলাম আমরা ওখান থেকে স্টার্ট করি। এতক্ষণ যা বলছি সব থিওরিটিক্যাল বিষয়। এখন থেকে যেটা লিখলাম সে কন্ডিশনের কাছে চলে আসি। ফার্স্ট হচ্ছে আমি সিনট্যাক্সটা দেখালাম যে সিনট্যাক্সটা মূলত কিরকম হয়। ইফ এন্ড কনসোলের আমরা এখান থেকে এই যে জাভাস্ক্রিপ্ট কন্ডিশন থেকে এই 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 সিনট্যাক্সটা লিখে কিন্তু আমরা দেখালাম ফার্স্টে। এন্ড এই সিনট্যাক্সটা দেখে আমরা বুঝলাম যে কিভাবে লিখতে হয়। ইফ এর মধ্যে একটা প্যারেনথেসিস দিতে হয়, প্যারেনথেসিসের ভিতরে ইফ লিখে প্যারেনথেসিস দিতে হয়, প্যারেনথেসিসের ভিতরে মূলত আমাদের কন্ডিশনটা বসানো হয়। আর কার্লি ব্রেসেসের মধ্যে আমরা যে কোডটা, এই কন্ডিশনটা ফুলফিল হলে যে কোডটা রান হবে সেই কোডটা লিখবো। আপাতত আমরা কোনো কোড এখানে লিখি নাই, মানে কোড লিখেছি বলতে আমরা আপাতত কনসোলে একটা আউটপুট প্রিন্ট করতে চাচ্ছি, বাট পরবর্তীতে আমরা কন্ডিশন ফুলফিল হলে কিভাবে একটা আমাদের ব্রাউজারে বা আমাদের আউটপুট একটা চেঞ্জেস আসবে সেই বিষয়গুলো দেখবো। আপাতত জাস্ট সিম্পলি কন্ডিশন গুলো বুঝি, কিভাবে কন্ডিশন গুলো মূলত কাজ করে। তো সিম্পলি আমি এখানে একটা ভেরিয়েবল নিয়েছি, এখানে একটা ভেরিয়েবল নিয়েছি, দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা ভ্যালু আছে। জাস্ট সিম্পলি আমি বললাম ইফ যদি আমার নাম্বার ইজ ইকুয়াল টু এই যে ইজ ইকুয়াল টু এটা কোন অপারেটর, কে বলবে? সবাই কি আমাকে শুনতে পাচ্ছে? জি ভাইয়া। কন্ডিশনাল হ্যাঁ ভাই, অপারেটর। শোনা যাচ্ছে। ওকে ওকে, নাইস। তো এই যে ইজ ইকুয়াল টু একটা অপারেটর ইউজ করলাম, এটা কি অপারেটর বলেন তো? কম্পারিজন। কম্পারিজন অপারেটর। ওকে, আমি এখানে কি করতেছি তাহলে? দুইটা জিনিসকে কম্পেয়ার করতেছি, এটা সমান সমান এটা আছে কিনা। যদি এটা সমান সমান এটা থাকে তাহলে আমাদের কনসোল লগে প্রিন্ট হইতে হবে। আমাদের
লগে প্রিন্ট হইতে হবে ম্যাচ। এই যে দেখেন আমার কনসোল লগে ম্যাচ প্রিন্ট হইছে না, জুম করে দিই। ম্যাচ প্রিন্ট কি করতে পারছি আমরা? এই যে দেখেন, হ্যাঁ এটা জাস্ট আমি সিনিয়র দেখাইলাম। যদি এইটা হয় তাহলে এইটা হবে, এলস যদি এটা না মিলে আমরা তাহলে এলস এই কন্ডিশনটা দিতে পারি। আমরা কয়েকটা ধরনের স্টেটমেন্ট আছে, শুধু ইফ দিয়ে একটা কন্ডিশন দিতে পারি, দেন ইফ এলস দিয়ে একটা কন্ডিশন দিতে পারি, দেন ইফ এলস দিয়ে আবার হচ্ছে এলস ইফ, হ্যাঁ এটাও একটা কন্ডিশন দিতে পারি। আবার একটা কন্ডিশনের মধ্যে নেস্টেড কন্ডিশনও দিতে পারি, এটাকে বলা হয় এলস স্টেটমেন্ট। এই যে ইফ কন্ডিশন একটা দেখলাম, ইফ স্টেটমেন্ট, একটা হচ্ছে এলস স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। যদি হয় এইটা, এইটা না হলে যদি হয় এইটা, এইটাও না হইলে তাহলে হবে এইটা, এরকম ভাবে আমরা দিতে পারি। তো আমি একটা একটা করে দেখাই। শুরুতে আমি দেখলাম ইফ যদি এটা হয় তাহলে তুমি এটা দেখাবা, আর না হইলে কিছুই দেখাবে না। দেখি না হইলে যদি আমরা দিই, ধরেন 21 যদি ম্যাচ না করে, ইফ এলসটা আপাতত একটু কেটে দেই। এখন দেখেন কিছুই আমার আউটপুট আসেনি, কারণ আমি কি শুধু ইফ কন্ডিশন ইউজ করছি। যদি এটা ম্যাচ করে তাহলে আমার কনসোল লগে যে কোডটা, মানে আমার কার্লি ব্রেসেসের ভিতরে যে কোডটা লেখা আছে সেটা এক্সিকিউট হবে। এখন আমি এখানে আমার কার্লি ব্রেসেসের ভিতরে একটা কনসোল লগের আউটপুট দিছি, এখানে একটা অ্যালার্ট হইতে পারতো, এখানে আমার ডকুমেন্টের কিছু চেঞ্জেস হইতে পারতো। আমি আপাতত জাস্ট কনসোল লগে দিয়ে আপনাদের বুঝাচ্ছি। তো আমার এটা ম্যাচ হয় নাই, আমার কনসোল লগে কিছুই হয় নাই। আমার যদি ম্যাচ হইতো তাহলে কনসোল লগে দেখাইতো হ্যাঁ এটা ম্যাচ হইছে, এই যে লাইক দ্যাট, এই যে ম্যাচ হইছে। এখন আমি যদি এই কন্ডিশনটা এলস দিয়ে করতাম, যদি ম্যাচ হয় তাহলে তো দেখাইলো, আর যদি ম্যাচ না হয় তাহলে কি হবে? তাহলে তো কিছুই দেখাচ্ছে না। আমি চাচ্ছি ম্যাচ হইলেও একটা দেখাবে, না হইলেও একটা দেখাবে। তো আমি এলস দিয়ে সে না হইলে যেটা হবে সেই জিনিসটা আমি এখানে লিখতে পারি এক্সিকিউট করার জন্য। আমি বলতে পারি যে ইফ যদি ম্যাচ করে তাহলে তুমি ম্যাচ দেখাইলা, আর যদি ম্যাচ না করে তাহলে এলস কি হবে? হ্যাঁ, সেকেন্ড অপশনটা এলস দিয়ে আমি বলতে পারি যে নট ম্যাচ। আমি জাস্ট এখানে ভ্যালু গুলো চেঞ্জ করে দিই তাহলে যাতে ম্যাচ না হয়। তাহলে এখন ম্যাচ হয় নাই, আমার কন্ডিশন চেক করলো, চেক করেও দেখলো যে এখানে নট ম্যাচ। তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যখন একটা ইফ এলস কন্ডিশন লিখি, প্রথমত ইফ লিখে যখন আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বা প্যারেনথেসিস দিয়ে ওটার ভিতরে কন্ডিশনটা দেই, সেই কন্ডিশনটা ঠিকঠাক মতো হলে, সেই কন্ডিশনটা ম্যাচ করলে কিন্তু আমার এই এক্সিকিউট মানে এই ফার্স্ট যে ইফ এর যে কার্লি ব্রেসেসটা আছে, এই কার্লি ব্রেসেসের মধ্যে কোডটা এক্সিকিউট হবে যদি আমাদের কন্ডিশনটা ম্যাচ করে। আর যদি কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে চলে যাবে কোথায়? তাহলে চলে যাবে এলস এর কাছে। এলস এর ভিতরে কার্লি ব্রেসেসের ভিতরে যে কোডটা আমরা লিখে রাখবো তাহলেও ওই কোডটাকে এক্সিকিউট করে দিবে। এতটুকু ব্যাপার কি আমরা বুঝতে পারলাম? জি ভাই। ইফ এর ভিতরে যে কন্ডিশনটা থাকবে, যদি সেই কন্ডিশনটা আমার সে ফুলফিল করে তাহলে সে ইফের ভিতরে যে সে কি করবে, ইফের ভিতরে সে হচ্ছে আমার কোডটা এক্সিকিউট করবে। আর যদি ইফের ভিতরে কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে সে এলস এর কাছে চলে যাবে এবং কি এলস এর ভিতরে যে কোডটা এক্সিকিউট করা আছে সেই কোডটা সে সুন্দর মতো করে এক্সিকিউট করে দিবে। দ্যাটস ইট। ওকে, এইবার একটু সিনারিওটা একটু অন্যরকম করি। অন্যরকম করতে গেলে আমার একটু ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করতে হবে। লাইক আমি যদি এখানে একটু ব্যাপারটা বলি, ধরেন আমি আমার একজন ভলেন্টিয়ার দরকার, কার নামে উদাহরণ দিব বলেন? ধরেন আমাদের এই যে সিআর সাহেবের নামে দেন। সিআর সাহেবের নাম না, আমি একটু অন্য নাম চাচ্ছি। ধরেন আমাদের সুজয় সাহেব আছেন? জি ভাই আছি। আচ্ছা, সুজয় সাহেব। সুজয় ভাইয়ের বয়স কত বলেন তো? ধরেন 27। 27? আপনি আমার পুরো জন্ম দিলেন 27। আচ্ছা 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 আচ্ছা, কমাই দিব গে লেটস সে ভাই 16 লিখে দেন। আচ্ছা একটু আরে না, ওটা তো একবার বাস্তব হয়ে যায় তাহলে। লেটস সে আমাদের সুজয়ের আছে একটা গার্লফ্রেন্ড। ওকে, সুজয়ের একটা গার্লফ্রেন্ড আছে এবং কি সুজয় সেই গার্লফ্রেন্ডের বাসায় তার প্রস্তাব নিয়ে গেছে, বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। এন্ড হচ্ছে সুজয়ের যে হবু শ্বশুর আছে, আই মিন গার্লফ্রেন্ডের যে বাবা আছে, সে তাকে একটা কন্ডিশন দিছে। কন্ডিশনটা এরকম যে তোমার বয়স যদি 18 হয়
তাহলে তুমি বিয়ে করতে পারবা, না হলে তুমি বিয়ে করতে পারবা না। ব্যাপারটা এরকম। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম লাইক সুজয়ের এজ, সুজয়, হ্যাঁ সুজয় এজ। তো সুজয়ের এজ সমান সমান কত আছে? 27। সুজয়ের এজ 27। এখানে একটা আমাদের ভ্যারিয়েবল এর মধ্যে আমরা ওর এজটাকে স্টোর করে রাখলাম। এখন এই ভ্যারিয়েবলের এই যে ডাটাটা 27 যে ডাটাটা, এই ডাটাটা আসতে পারে কোন একটা ইনপুটের থ্রুতে, লাইক আমাদের কোন একটা ওয়েবসাইটে কেউ একটা ইনপুট দিল, সেই ইনপুটটা সে নিল, নেওয়ার পরে সে জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলো। স্টোর করার পর সেই ভ্যারিয়েবলটার ভ্যালুটা নিয়ে আমাদের চেক লিখা করব। কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন চেক করলো। কন্ডিশন চেক করার পর আমরা একটা আমাদের এই যে এখানে যে এক্সিকিউশন আছে, এখানে যে একটা আমরা কোড লিখে দিব, সেই কোডটার বেসিসে আমাদের ইউজারকে একটা আউটপুট দেখাবে। ব্যাপারটা এইরকম, সিনারিওটা এরকম হইতে পারে। কন্ডিশন সত্য হলে এক্স্যাক্টলি, একটা রেজাল্ট হ্যাঁ দেখাবে, অসত্য হলে আরেকটা রেজাল্ট দেখাবে। এক্স্যাক্টলি, সিনারিওটা এরকম হবে, বাট আমরা একটু মজার ছলে শিখতে চাচ্ছি। ধরেন সুজয়ের এজ আছে 27। তো এখন ওর শ্বশুর মশাই ওকে কন্ডিশন দিচ্ছে যে বাবা তোমার বয়স যদি 18 হয় তাহলে তুমি বিয়ে করতে পারবা। সো লেটস সে আমরা কন্ডিশনটা এরকম ভাবে লিখতে পারি যে সুজয় এজ, সুজয় এজ কিন্তু একটা ভ্যারিয়েবল। সুজয়ের এজ যে একটা ভ্যারিয়েবল, আচ্ছা নাম দেওয়া দরকার নেই, আমরা জাস্ট এজ একটা ভ্যারিয়েবল নেই, বুঝতে ইজি হবে। জাস্ট এজ একটা ভ্যারিয়েবল নিলাম, এটার মধ্যে তো একটা ভ্যালু স্টোর আছে। তো এখন ওর বয়সটা কত বড় হইতে হবে? 18 বেশি হইতে হবে। তো আমরা এখানে একটা অপারেটর দিব। এই অপারেটরকে কি অপারেটর বলা হয় বলেন? কম্প্যারিজন অপারেটর। দ্রুত বলতে হবে। কম্প্যারিজন অপারেটর। সো আমরা কম্পেয়ার করব কার সাথে? 18 থেকে বড় হইতে হবে। সো আমরা লেস দেন আর গ্রেটার দেন যে আমাদের সিম্বলটা আছে, ইকুয়াল দিন হ্যাঁ অপারেটরটা আছে, সেই অপারেটরের এখানে আমি দিয়ে দিলাম। তো এজটা হইতে হবে কি? বড়। সো এই যে আমরা দিলাম কি? গ্রেটার দেন। এজ হইতে হবে বড়, 18 থেকে বড়। সো 18 থেকে যদি বড় হয় ওনার এজ, তাহলে সে কি করতে পারবে? বিয়ে করতে পারবা। ওকে, আর যদি 18 থেকে বড় না হয় তাহলে আমরা বলবো ওয়েট করো বাবা সুজয়। ঠিক আছে? ওকে, তো দেখি আমরা আউটপুটটা কি আসে। তো এখানে আউটপুটটা আসে সে বিয়ে করতে পারবে। কংগ্রাচুলেশন সুজয়, আপনার এজ হচ্ছে আমরা আমাদের কন্ডিশন অনুযায়ী ম্যাচ করছে। পার্টি দিয়েন। হ্যাঁ, এবার হচ্ছে আপনি বিয়ে করতে পারবেন। কিন্তু সিনারিওটা যদি একটু এরকম হইতো যে ওনার এজটা হইছে 16 বছর দেন। 17। এজ হইছে কত? 17। 18 এখনো হয় নাই, গেছে প্রস্তাব নিয়ে। তাহলে কি আসছে? আচ্ছা এখানে দাঁড়ান এক সেকেন্ড, আমরা হ্যাঁ এজ 17 এন্ড এখানে 18 বেশি দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা আউটপুট দেখাবে, দেখি কি আসছে। আচ্ছা এখানে লিখতেছে যে আনকট সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর কেন? ইফ আমাদের হয়তো কোনো একটা 4 নম্বর লাইনটা এই যে এখান থেকে একটা সিনট্যাক্স এরর আসছে, দেখি সিনট্যাক্স এররটা কেন আসছে। সিনট্যাক্স এরর তো আসার কথা না। সবকিছু ঠিকই আছে দেখতেছি আমি, তাহলে কেন সিনট্যাক্স এরর? এই যে আসছে। সো রিলোড দিছি, ওয়েট করো বাবা সুজয়, তার মানে কি তারটা আসে নাই। ওকে, তো আমরা ধরুন ওর এজটা বাড়াই দিলাম 18, সে 1 বছর পর আবার গেছে। তো এখনো কিন্তু তাকে বলতেছে ওয়েট করো, তার বয়স কিন্তু 18 হইছে। এই যে ভ্যারিয়েবলের মধ্যে তার এজের ইনপুট কত, আউটপুট কত, মানে ভ্যালু কত আসছে? 18 আছে। কিন্তু আমাদের কন্ডিশন চেক দিছি কি? যদি 18 বড় হয়, আমরা কিন্তু বলি নাই যদি 18 সমান হয়। তাহলে আমরা যদি এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে দেই, তাহলে সে বুঝবে যে 18 সমান বা 18 বড় অথবা বড়। হ্যাঁ, এখানে একটা ইকুয়াল সাইন সাথে দিয়ে দিলাম, এতেও বুঝবে হয় এটা সমান, না হয় এটা কি বড় হইতে হবে। এইবার যদি আমরা একটু আউটপুটটা দেখতে চাই, তাহলে কি সে বিয়ে করতে পারবে। কংগ্রাচুলেশন সুজয়, এগেইন আপনি এখন বিয়ে করতে পারতেছেন। ওকে, এখন বিষয়টা হচ্ছে এরপরে তার যে হচ্ছে গার্লফ্রেন্ডের বাবা, সে এখনো তার প্রতি স্যাটিসফাইড না। এখন এই যে 18 হয়েছে, তার মেয়ে কি এমনি দিয়ে দেবে? সে সেকেন্ড আরেকটা কন্ডিশন তার সাথে জুড়ে দিল। সেকেন্ড কন্ডিশনটা এইরকম যে তার হচ্ছে একটা জব লাগবে।
যে তো এখন 18 বয়স হইছে, সে বুক ভরা সাহস নিয়ে গেছে যে হ্যাঁ আমার তো 18 বছর হইছে, এবার মেয়ে দেন। এখন ও গেছে, ওর বাবা কি করছে, ওর গার্লফ্রেন্ডের বাবা বলছে যে বাবা তোমার কি জব আছে? এখন কি সে আরেকটা কন্ডিশন জুড়ে দিল। তো চলেন আমরা এই কন্ডিশনটা চেক করি। তো লেট জব, এখন জব থাকলে ট্রু দিব বা ফলস দিব। এখানে আমরা একটা ডেটা টাইপ ইউজ করব, সেটা কি কি হইতে পারে, আমরা কি কি ডেটা টাইপ শিখছি, দ্রুত দ্রুত বলেন। বুলিয়ান, এখানে বুলিয়ান টাইপ ডেটা টাইপ হবে। এখানে বুলিয়ান, এখানে একটা বুলিয়ান ডেটা টাইপ দিতে পারি। বুলিয়ান ডেটা টাইপ কি হয়? ট্রু এন্ড ফলস, তাই না? আমরা শিখেছি না? হ্যাঁ। তো আমরা দিলাম এখানে ফলস, যেহেতু 18 বছর বয়স হয়েছে তাকে কেউ তো জব দেয় নাই, তো এখানে ট্রু ফলস দিলাম। এখন জবের যে কন্ডিশনটা হবে এটাও আমরা চেক করব, এটা হবে আমাদের নেস্টেড। নেস্টেড কন্ডিশন কাকে বলে? নেস্টেডটা দেখাই। নেস্টেডটা দেখানোর আগে আমি একটু ইফ এলস ইফটা দেখাইতে চাই। লাইক যদি 18 হয় তাহলে হবে এইটা, ধরেন আমি এটা ধরেন যদি 18 বড় হয় তাহলে বিয়ে করতে পারবে, আর নাহলে পারবে না। এখানে আরেকটা কন্ডিশন দিতে পারি এলস ইফ। এলস ইফ এরকম আরেকটা এলস ইফ কন্ডিশন, এটা একটা এলস ইফ কন্ডিশনের মধ্যে কিরকমটা হয় এটা আগে একটু বলি, দেন আমরা নেস্টেড কন্ডিশনে যাব। এলস ইফ কন্ডিশনে যেটা করে, এইখানে যদি ইফ এর কন্ডিশনটা না মিলে তাহলে সে যাবে এলস ইফ এর কাছে, এলস ইফ এর কন্ডিশনটা না মিললে তাহলে যাবে সে এলস এর কাছে। আমি এটা একটু দেখাই। হ্যাঁ, এইখানে দিব আমি এলস। এলস ওকে। সো ইফ এলস কন্ডিশনের মধ্যে দিলাম এজ যদি সমান সমান 18 হয় তাও চলবে আমার। তাহলে কন্ডিশন কয়টা হইলো? দুইটা, কিন্তু দুটো হয়েছে। এইবার আপনারা বলেন এইখানে কোন কন্ডিশনটা মানে কোন কোডটা এক্সিকিউট করবে? এখানে কন্ডিশন কিন্তু দুইটা দিছি, হ্যাঁ কোনটা করবে এক্সিকিউট? ইকুয়াল এখন সাইড তো মাঝেরটা ইলস ইফ। আউটপুট কি আসবে সেটা বলেন। পারবে পারবা এবার। আচ্ছা পারবা এবার। এখন আমি ফার্স্টে বলছি যদি 18 বড় হয় তাহলে আমার আসছে সমান সমান 18, তার মানে কি 18 বড় হয় নাই বিধায় সে ইফ এর ভিতরে যে কোডটা আছে সেটা এক্সিকিউট করতে পারলো না। যদি এই কোডটা সে এক্সিকিউট করতে না পারে তাহলে সে চলে যাবে দ্বিতীয়টার কাছে, দ্বিতীয়টা বলবে এলস ইফ। যদি ইফ না হয় তাহলে যাবে কার কাছে? এলস ইফ এর কাছে। আচ্ছা এটা হয় নাই, তাহলে এলস ইফ যদি এজ সমান সমান 18 হয় তাহলে এটাও যদি ম্যাচ করে তাহলে যাবে সে কার কাছে? এটার ভিতরে কোডটা এক্সিকিউট করে সে আমার কন্ডিশনটা শেষ করে দিবে। যদি এইটাও না ম্যাচ করে তাহলে সে চলে যাবে এলস এর কাছে, যে ওয়েট করো ভাবা সুযোগ। এখন আমরা দেখি কোন কন্ডিশনটা ম্যাচ করছে। সে বলছে পারবা এইবার, কারণ কি প্রথমবার সে ম্যাচ করে নাই তাই এই কোডটা এক্সিকিউট করতে পারে নাই, দ্বিতীয়টা গেছে সে ম্যাচ করাইতে পারছে, সে এই কোডটা এক্সিকিউট করে দিছে। এবার যদি দেই আমি এটাও ম্যাচ না করাইতে পারে, লাইক আমরা ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই, তাহলে সে চলে যাবে ডাইরেক্টলি এলস এর কাছে। সে ডাইরেক্টলি চলে গেছে এলস এর কাছে। সো আমরা কন্ডিশন ইফ এলস দিয়ে লিখতে পারি, শুধু ইফ দিয়ে লিখতে পারি, এবং কি ইফ এলস এলস ইফ এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, কন্ডিশন গুলো কিন্তু এরকম ভাবেও দেওয়া যায়। আমরা কি কি শিখলাম? ইফ দিয়ে একটা শিখলাম, এলস ইফ দিয়ে একটা শিখলাম, ইফ দিয়ে একটা শিখলাম, এন্ড হচ্ছে ইফ এলস দিয়ে একটা শিখলাম, এবং কি ইফ এলস। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এরকম ভাবে আমরা আরো দিতে পারি। লাইক এখানে যদি প্রয়োজন হয় আমি আরো একটা দিতে পারি, ইফ এলস ইফ যদি এটা না হয় তাহলে এটা, এটা না হয় এটা, না হয় আরো একটা। এরকম করে আমরা আরো কন্ডিশন দিতে পারি। ব্যাপারটা আমি কি বুঝাইতে পারছি? লাইক প্রথমটা ম্যাচ না করতে পারলে যাবে দ্বিতীয়টার কাছে, দ্বিতীয়টা ম্যাচ না করতে পারলে যাবে তৃতীয়টার কাছে, তৃতীয়টা ম্যাচ না করতে পারলে যাবে চতুর্থটার কাছে। এরকম করে যে কটা ম্যাচ না করতে পারবে সেটা লাস্টে যাবে কার কাছে? শুধু এলস যেটা থাকবে সে শুধু সেটাকে এক্সিকিউট করে দিবে। একটু আগে আমরা যে সিনারিওটা দেখলাম, লাইক দ্যাট। এই পর্যন্ত ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি কন্ডিশন গুলো কিভাবে কাজ করতেছে? কে বুঝে নাই আমাকে জাস্ট সিম্পলি হাত তুলে অথবা বলেন যে বুঝি নাই, আমি আরেকবার বুঝিয়ে দিব সিম্পলি। সবাই কি বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। জি স্যার। ওকে নাইস। যদি এটা বুঝে থাকি
যে আমাদের প্রথমটা ম্যাচ করলে ওটা এক্সিকিউট করে দিবে, ম্যাচ না করলে দ্বিতীয়টার কাছে যাবে, দ্বিতীয়টা ম্যাচ না করলে তৃতীয়টার কাছে যাবে, দ্যাটস ইট। আর যদি কোনোটা ম্যাচ করে যায় মাঝখানে সেটা এক্সিকিউট সে করে দিবে। এইবার আমরা একটু যেতে পারি নেস্টেড এর কাছে। নেস্টেড আবার কাকে বলে? নেস্টেড হচ্ছে একটার ভিতরে আরেকটা। লাইক আমার এই লাইনটা দরকার নেই, এই লাইনটা একটু আমি কেটে দিচ্ছি। নেস্টেড লেখার জন্য আমার ইফ আর এলস ইফ এর দরকার। ধরেন ইফ যদি ওর এজ হয় 18 বা 18 সমান, আমরা দিলাম ওর এজ হইছে 18, 18 বা 18 সমান যদি হয় তাহলে সে বিয়ে করতে পারবে। এখন বিয়ে যে করতে পারবে এইটার যখন ও গেছে ওর শ্বশুরের কাছে, তখন সে এই কন্ডিশন ম্যাচ করার পর সে এটার ভিতরে জুড়ে দিছে আরেকটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি দিছে? এই যে আরেকটা কন্ডিশন দিছে যদি জব থাকে। এখন ইফ জব যদি সমান সমান থাকে আমার কি ট্রু, জব যদি সমান সমান হয় ট্রু, তাহলে সে কি করতে পারবে? বিয়ে করতে পারবে। ওকে, তো এইবার একটা কন্ডিশনের ভিতরে যখন সে গেছে, মানে এই কন্ডিশনটা যখন সে ফুলফিল করছে তখন ভিতরে গেছে, সে ভিতরে গেছে, ঘরের ভিতরে ঢুকতে পারছে। এর আগে ঘরের বাইরে থেকে ওরে তাড়াই দিছে, ওর বয়সে 18 হয়নি, এখন ঘরের ভিতরে ঢুকায়া ওরে সোফায় বসাইছে, বসায়া ওরে দিছে আরেকটা কন্ডিশন, বলছে তোমার কি জব আছে? এখন জব তো ওর নাই, জব কি আছে? ফলস। তো এইখানে ভিতরে যখন কন্ডিশনটা সে চেক করছে জব ইজ ইকুয়াল টু সে যদি হয় ট্রু, তাহলে সে এই কোডটা এক্সিকিউট করতে পারবে। তার মানে কি সে বিয়ে করতে পারবে। যদি একটু দেখি আমাদের আউটপুটটা কি আসছে। ওকে, কোনো আউটপুট আসে নাই কেন? হ্যাঁ, এখানে তো সব ঠিকঠাকই আছে। ও আচ্ছা, হ্যাঁ, এইখানে ঘটনা আছে। এইখানে যে কোনো আউটপুট আসে নাই, এর কারণ হচ্ছে এটার ভিতরে আমরা কোনো এলস দেইনি। এলস এটার ভিতরে দিব আমরা, লাইক দ্যাট। আচ্ছা, এটাও থাকবে, এটাও থাকবে। ফার্স্টে আমরা পড়ছিলাম যে শুধু ইফ দিলে ওইটা যদি ম্যাচ না করে, তাহলে এটা দেখাবে, না দেখাইলে কিছুই দেখাবে না। তো এটা ম্যাচ করে নাই, সে জব ট্রু হয় নাই, তাই কিছুই দেখা দিছিল না। যদি ট্রু হয় তাহলে দেখাবে, না হলে জব খুঁজো, জব খুঁজো। ওকে, তো ব্যাপারটা আসছে এই জায়গায়। এবার দেখি সে কি হবে। এবার যদি একটু আউটপুটে যাই, জব খুঁজো, কারণটা কি, এটা কেন আসলো? সে প্রথমে একটা কন্ডিশন চেক করছে, চেক করে দেখছে হ্যাঁ 18 হয়েছে। সে দ্বিতীয় ভিতরে গেছে, এই এক্সিকিউটের ভিতরে গেছে, এটার ভিতরে যে আসে আরেকটা কন্ডিশন পাইছে। আরেকটা কন্ডিশন হইছে জব ইজ ইকুয়াল টু ট্রু হইতে হবে। যখন সে দেখছে জব ইজ ইকুয়াল টু ট্রু নাই, তখন সে চলে গেছে এটার এলস এর কাছে। এটার এলস এর কাছে সে বলছে তুমি জব খুঁজো। আর যদি তার এই স্টেই ফুলফিল না হইতো, তাহলে কিন্তু সে এই নেস্টেড এর কন্ডিশনের ভিতরে যেতে পারতো না, সে ডাইরেক্টলি চলে যেত এলস এর কাছে যে ওয়েট করো বাবা সুজয়। তো এখন বেচারা সুজয় অনেক স্ট্রাগল করতেছে, তো তাকে আমরা, যেহেতু সে আমাদের ফ্রন্ট এন্ডের স্টুডেন্ট, তাকে আমরা একটা জব দিয়ে দিলাম। হ্যাঁ, তো সুজয় আপনার একটা জব দেওয়া হলো, ঠিক আছে? আপনি খুশি তো? ঠিক আছে ভাই, খুশি। ওকে, তো সুজয়কে দিলাম আমরা একটা জব, দিলাম ট্রু করে। এখন সে আবারও বুক ফুল হয়ে গেছে। এখন জব ইজ ইকুয়াল টু ট্রু হইছে। জব ইজ ইকুয়াল টু যখন ট্রু হইছে, দেখি আমরা কি হয়, আগে আউটপুটটা দেখি। আচ্ছা, আবারও একটা আসছে, কারণ কিছু একটা কেটে গেছে মনে হয়। না, কিছু কেটে যায়নি, আমরা একটা রিলোড দিই। এটা আমাদের লাইভ সার্ভারটা। হ্যাঁ, এই তো, বিয়ে করতে পারবে, এত সহজে তাকে তার শ্বশুরে তার মেয়ে দিবে না। এখন সে যেহেতু জবের কোটাও ফুলফিল করছে, এটার ভিতরে যাওয়ার পর সে পাইছে আরেকটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি দিছে? আরেকটা কন্ডিশন দিছে তার বাবা স্যালারি। এখন জব তো পাইছো বাবা, কিন্তু তোমার স্যালারি কত? এখন সুজয় তো পাইছে সবে মাত্র জব ইন্টার্ন হিসাবে, তো তার স্যালারি ধরছে 15,000 টাকা। কিন্তু এখানে তার বাবা কন্ডিশন দিছে ইফ যদি হয় তোমার স্যালারি যদি বড় হয় কত থেকে, তোমার স্যালারি যদি 20,000 টাকার বেশি হয়,
ওর স্যালারি যদি 20,000 টাকার বেশি হয় তাহলেই তাকে মেয়ে দিবে। তাহলে সে বলবে এবার মেয়ে নিয়ে যাও বাবা, এবার সোজা খুশি হয়ে যাবে। যদি হয় 15,000 টাকার বেশি তাহলে সে মেয়ে নিয়ে যেতে পারবে। এলস এর ভাই ঘটনাটা কি আমার তো হবে? বিয়ে হইতেছে না, আপনি যে শর্ত দিতেছেন। এটা আমি দিতেছি না তো, এটা আপনার গার্লফ্রেন্ডের বাবা দিতেছে। আপনি তাহলে যা বলেন, আমরা তো জাস্ট তার কন্ডিশনটা চেক করতেছি, ডিজিটালাইজ ওয়েতে চেক করতেছি। ওকে, এই কান্নাকাটি করেন না, মিউট করেন। ওকে, সো এখানে এলসে আমরা যে বলবো তাহলে তুমি আরো টাকা কামাও। ইনকাম করো। আচ্ছা, আরো টাকা কামাও, ঠিক আছে, আরো টাকা কামাও, আরো টাকা কামাও, দিলাম। এবার বলেন আউটপুট কি আসতে ইনকামটা পারে? কেটে দেন ভাই তাহলে। ও, আরো টাকা কামাও, ইনকাম দরকার নেই। হ্যাঁ, আরো টাকা কামাও। এবার কি আসবে বলেন, কে বলতে পারবে? এখানে কিন্তু অনেক পেচিটা কোড লিখে ফেলছি মনে হচ্ছে দেখতে, কিন্তু আমরা যদি বুঝে থাকি তাহলে আমাদের কাছে একদম পানির মতো। এখন আরো টাকা কেউ কামাও, যদি আল্লাহ শরবত এই যে যেটা লিখলেন তাহলে এটাই বলছে আরো আসবে। টাকা কামাও, আমার মাথা তাহলে চলেন দেখি কি বলে। এখানে বলছে কি আরো টাকা কামাও, তার মানে কি সে প্রথম যে কন্ডিশনটা ফুলফিল, প্রথম সে দেখছে এইজ হইছে, সে গেছে দ্বিতীয় কন্ডিশনের কাছে, দ্বিতীয় কন্ডিশনও সে মিলাইতে পারছে, সে গেছে তৃতীয় কন্ডিশনের কাছে, তৃতীয় কন্ডিশন সে মিলাইতে পারে নাই, সে এলস এর তৃতীয় কন্ডিশনের এলস যদি না মিলে তাহলে যেটা হবে সে সেটা প্রিন্ট করা দিছে। এখন বেচারা সুজে অনেক কান্নাকাটি, অনেক হতাশ হয়ে আমাদের কাছে আসছে, তাই আমরা তাকে একটা জব দিয়ে দিচ্ছি, মানে আরেকটা জবে ইনক্রিমেন্ট দিয়ে দিচ্ছি। তার যে বস আছে, তার বস সে খুব ভালো মানুষ ছিল, কান্নাকাটি যে করে যা বলছে যে তার গার্লফ্রেন্ডের বাবা তাকে মেয়ে দিচ্ছে না, তাই তার স্যালারি ইনক্রিমেন্ট করে করা হচ্ছে কত, 20। তাই এখন এটা করার পরে এখন সে আবারও গেছে মেয়ে আনতে। ভাই তাও তো বিয়ে করতে পারলাম না, আবার তো সেই আরো টাকা কামাও। এবারও কইতেছে আরো টাকা কামাও, কারণ আমরা যে কন্ডিশন চেক করছি সেটা হইতে হবে 20,000 টাকার বেশি। তাহলে এটা হইতে হবে কত, 20,000 টাকার বেশি। তো এখানে তাই তার বস দয়া মায়া করে 20,000 1 টাকা করে দিছে। এবার যদি দেখি, এখন মেয়ে নিয়ে যাও। এইবার যদি একটা ইনোট দেই, এইবার তার মেয়ে বলতেছে তুমি মেয়ে নিয়ে যাও। এখন ব্যাপারটা যদি আমরা 1 টাকা না করতাম, আমরা যদি এখানে সমান সমান দিতাম, যদি 20,000 টাকার বেশি বা 20,000 টাকার সমান সমান হয় তাহলে তুমি মেয়ে নিয়ে যেতে পারবা। এখন ভাই টাকা কামাও আসবে। তাহলে কি করছে, আরো টাকা কামাও আসবে। হ্যাঁ, কারণ আপনি ওই জায়গায় 2,000 টাকা দিয়ে দিতেন, কোথায়, এই জায়গায়? ও আর স্যালারি দিতেন আচ্ছা, 2,000। খুবই দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয়। ওকে, এইবার যদি একটু দেখি, মেয়ে তাহলে নিয়ে কি যাও। ফাইনালি সুজয় এতগুলো কন্ডিশন ফুলফিল করে ফাইনালি সে কিন্তু তার মানে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইতে পারলো। তো আমরা যে বিভিন্ন ওয়েবসাইট গুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনপুট দিয়ে থাকি বা বিভিন্ন কাজকর্ম করে থাকি, ওইগুলোর পিছে কিন্তু এরকম শত শত কন্ডিশন আমাদের লেখা লাগে বা কন্ডিশন থাকে। হ্যাঁ, যদি ধরেন একটা ইনপুটের মধ্যে কেউ যদি ঠিকঠাক মতো ইনপুট দেয়, সেই ইনপুটটাকে চেক করার জন্য আমাদের এরকম কন্ডিশন গুলো লিখতে হয় যে হ্যাঁ এই তার ইনপুটটা যদি এটার সাথে ম্যাচ করে। ধরেন আমরা বিভিন্ন পাসওয়ার্ড দিই না, পাসওয়ার্ডটা যদি আমাদের 8 লেন্থে হইতে হবে, পাসওয়ার্ডটা আমাদের অ্যালফাবেট বড় হাতে ছোট হাতের ম্যাচ করতে হবে, বা পাসওয়ার্ডের মধ্যে এই থাকতে হবে, না হলে আমাদের ইরর শো করে। এরকম ব্যাপারগুলো ইরর শো করানো, তারপর হচ্ছে ম্যাচ করানো, কন্ডিশন ম্যাচ করানো, এই সকল বিষয়গুলোর জন্য আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলোকে ইউজ করে থাকি। ব্যাপারটাকে আমি বুঝাইতে পারছি? কন্ডিশনাল স্টেটমেন্ট কি খুব কঠিন না সোজা? ভাই আপনি যেভাবে বোঝালেন তাতে তো সোজাই মনে হচ্ছে। আমি যেভাবে বুঝেছি এতে সোজা মনে হচ্ছে? তাহলে চলেন আমরা এবার তাহলে একটু কাজ করি। কাজ করতে পারবো এবার কন্ডিশন দিয়ে যদি কিছু দেখাই? জি ভাই। লেটস সি, লাইক আমরা যদি বলি, এটা যদি বুঝে থাকি কাজ দেখানোর দরকার নেই, আমি একটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিই সিম্পলি। লাইক হোমওয়ার্কটা হবে এরকম, আপনারা একটা ইনপুট নেবেন। ইনপুট, এই ইনপুট ধরেন আমাদের একটা ইনপুট আসলো, ইনপুটে আমাদের থাকবে একটা নাম্বার।
লাইক আমরা হচ্ছে এই যে গ্রেড সিস্টেম আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো যেখানে হচ্ছে একটা ইউজার তার প্রাপ্ত নাম্বারটা লিখবে এবং কি প্রাপ্ত নাম্বারটা যদি হয় আমার 80-র বেশি তাহলে তাকে আমরা দিব এ প্লাস শো করাবো, তার রেজাল্ট আমরা প্রিন্ট করাবো এ প্লাস। যদি তার প্রাপ্ত নাম্বারটা হয় আমার ধরেন 70 থেকে 80-র মধ্যে তাহলে তাকে আমরা গ্রেড দিব হচ্ছে এ। যদি তার প্রাপ্ত নাম্বারটা হয় হচ্ছে 70 থেকে 60-এর মধ্যে তাহলে তাকে আমরা দিব এ মাইনাস। আর যদি তার প্রাপ্ত নাম্বারটা হয় 33-এর নিচে তাহলে তাকে আমরা গ্রেড দিব কত, ফেল। তো এরকম একটা গ্রেডিং সিস্টেম কি আমরা কন্ডিশনকে বানাইতে পারবো? কি মনে হয় আপনাদের? জি ভাই, পারবো? কে কে পারবে না হাত তুলেন। জি ভাই পারবো। পারবে না কে কে হাত তুলেন। পারবে না কে কে তো হবে না। মিনহাজুল ইসলাম হাত তুলছে, আবার হাত নামায় অফ হয়েছে। আমি পারবো, আপনি বলছেন পারবে না কে। ইনপুটটা আচ্ছা, ইনপুটটা নিবেন কিভাবে? ইনপুট ট্যাগ তো এখনো ধরা শিখায় নাই আপনাদের এখানে ইনপুট ট্যাগ নিয়ে কিভাবে করে, তাই আপনাদের একটা সহজ জিনিস দেখাই দিই। এখানে সহজ জিনিসটা হচ্ছে, আমি যদি দেখাই একটু, আমরা অ্যালার্ট দেখছিলাম না, অ্যালার্ট। জি, এখানে যদি আমরা দেখাই prompt in JS, এই যে প্রম্পট নামক একটা মেথড আছে, এই মেথডটা কিভাবে কাজ করে একটু দেখেন। আজকে নেট খুব দুর্বল আর কি, এই জন্য হয়তো বা প্রবলেম হচ্ছে। এই চলে আসছে। আমরা উইন্ডো অ্যালার্ট শো করাইছিলাম না, আউটপুট কি অ্যালার্ট আউটপুট দেখতে পাইছিলাম না নোটিফিকেশন আকারে? হ্যাঁ অ্যালার্ট হ্যাঁ 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 হ্যাঁ, এই প্রম্পটটা যে কাজটা করে, আপনার যে কোনো ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আপনার কাছে একটা ইনপুট চায়। লাইক এই যে আমি ক্লিক করলাম, এই যে আমার কাছে কি চাইছে, প্লিজ এন্টার ইওর নেম। আমরা একটা ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আমরা যে আর কি একটা অ্যাপ্লিকেশন বানাবো, অ্যাপ্লিকেশনটার মধ্যে আমাদের হচ্ছে ঢোকার সাথে সাথে আমাদের বলবে যে প্লিজ এন্টার ইওর নাম্বার। কি চাবে? প্লিজ এন্টার ইওর নাম্বার। এখন একজন ইউজার এসে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে তার নাম্বারটা লিখবে, লাইক ধরেন সে লিখলো আমি পাইছি 80। এখন সে 80 নাম্বারে বা 69 নাম্বারে তার গ্রেডটা কত আসবে সে জানতে চাবে। আর আমাদের এই অ্যাপ্লিকেশন সিস্টেমটা কি করবে, সে এই তার ইনপুটটা নিয়ে ওকে যখন দিব, সে এইটা নিয়ে মূলত আমাদের যে চেকিং সিস্টেমটা আছে, মানে আমাদের কন্ডিশন সিস্টেমটা আছে, সে কন্ডিশন চেক করবে। চেক করে আমরা চাইলে আমাদের কনসোলে প্রিন্ট করাইতে পারি। না, কনসোলে তো প্রিন্ট করাবো না, আমরা যেটা ইউজারের জন্য বানাচ্ছি। আমরা চাইলে তাকে অ্যালার্ট আকারে শো করাইতে পারি, অথবা আমরা চাইলে তাকে ডকুমেন্টে প্রিন্ট করাই দিতে পারি। সো আপনারা এই জিনিসটা কি করতে পারবেন কিনা সেটা বলেন, তাহলে এই হোমওয়ার্কটা থাকবে। আর যদি না পারেন তাহলে আমার করে দিব। এখন ভাই ডকুমেন্টটা তো এখন সবাই শিখে দেখাই দেন নাই, এজন্য আর কি। ওকে ওকে ওকে, লেটস সি আমরা একটু করি। তো দেখাই দেন। আপনি ধরেন দেখছেন এটা আমি বাদে লিখলাম- আরেকটা দেখাই দেন আর কি। ওকে, আমি একটু দেখাই। ধরেন আমি দিলাম let result is equal to prompt। এখন প্রম্পট মেথডের মধ্যে কি কি লাগে যদি একটু দেখি। প্রম্পট মেথডের মধ্যে ফার্স্টে একটা মেসেজ দিতে হয়, পরবর্তীতে সে একটা ইনপুট সে নিবে। ওকে, লেটস সি। এই যে প্রম্পট মেথড, সেটা এখনো লোড নিচ্ছে কেন? আচ্ছা, আমরা লিখি। ধরো একটা মেসেজ পাস করে দিলাম যে প্লিজ এন্টার ইওর নাম্বার। কি দিলাম? প্লিজ এন্টার ইওর নাম্বার। এখন এই জায়গায় আমরা কন্ডিশন লিখবো, ইফ
ইফ রেজাল্ট যদি বড় হয় 90 থেকে বড় বা 90 সমান সমান, তাহলে আমার ডকুমেন্ট ডট ভাই কম রাইটে, ওকে, ডকুমেন্ট ডট রাইটে তুমি প্রিন্ট করাবা your result is golden A plus. দিলাম golden A plus. else if যদি তোমার রেজাল্ট হয় 80 থেকে, হ্যাঁ 80 থেকে বড়। এখন এখানে একটা ঝামেলা বাঁধবে, ঝামেলাটা কি হয় দেখেন, তাহলে লাইনটা একটু কপি করে নিন। শুধু A প্লাস, গোল্ডার হয়ে গেছে, গোল্ডেন হবে। এখন আমি বলছি 90 থেকে 90 সমান বা 90 বড় হইলে রেজাল্ট তাহলে গোল্ডেন A প্লাস, আর যদি 80 থেকে বড় হয়, 80 থেকে বড় যদি রেজাল্ট হয় তাহলে 80 সমান বড় হলে তাহলে A প্লাস, এলস তুমি ফেল। দেখি কি হয়, এলস হবে ফেল। দেই আউটপুটে যাই, আউটপুটে যাওয়ার সাথে সাথে কি আসছে, এই যে প্লিজ এন্টার ইওর নাম্বার। এখন আমি দিলাম আমার নাম্বার হচ্ছে 70। কি আসছে দেখেন তো, ইওর রেজাল্ট ইজ ফেল। ওকে, আর রিলোড দিই, প্লিজ এন্টার ইওর নাম্বার, দিলাম 80, ইওর রেজাল্ট ইজ A প্লাস। আবার হচ্ছে একটা রিলোড দেই, ইওর নাম্বার ইজ, আমি দিলাম 90, রেজাল্ট ইজ গোল্ডেন A প্লাস। এখন একটা জায়গায় কিন্তু আবার দুইটা কন্ডিশনও দেওয়া যায়। দুইটা কন্ডিশন কিরকম, লাইক এইখানে আমি যদি দিলাম রেজাল্ট যদি 90 এর বড় হয় এবং আমি চাচ্ছি এবং কি এন্ড 90 এর বড় এবং 100 ছোট, কেউ যদি আমার দুষ্টামি করে 100, 100, 200, 300 দিয়ে দেয় তাহলেও কিন্তু আমাদের দেখাবে গোল্ডেন A প্লাস, কিন্তু কি তার 100 এর ভিতরেই হইতে হবে, 100 এর বাইরে আবার যাওয়া যাবে না। তাই আমি বলবো 100 কি হইতে হবে, ছোট হইতে হবে নাকি? হ্যাঁ 100 ছোট বা সমান, ছোট বা সমান, ছোট বা সমান। তাই এই যে দিব এরকম ভাবে, এই যে এরকম ভাবে দিব, এরকম দিব। এন্ড এইখানে বলবো যে 80 থেকে বড় আবার 90 থেকে ছোট নাকি, এন্ড দিলে কি একসাথে দুইটা চেক করবে, এইটা এবং এইটা। আর যদি অর দেই তাহলে এইটা অথবা এইটা যে কোনো একটা দিলেই হবে। ব্যাপারটাকে আমি বুঝতে পারছি। এরকম করে আপনারা আমি বাকিটা করে দিব না, আমি জাস্ট ফর্মুলা বলে দিই। ভাই দুইটা শর্তই পূরণ করতে হবে না? হ্যাঁ, দুইটা শর্তই পূরণ করতে হবে, এটার বড় হইতে হবে এবং ছোট হইতে হবে। লাইক আমি যদি এই লাইনটা না দিই, এই লাইনটা নাই দেই, তাহলে কি হয় ঘটনাটা সেটা আমি একটু দেখাই, সিনারিওটা দেখাই। এখন ধরেন বলতেছে প্লিজ এন্টার ইওর নাম্বার। এখন আমি দিলাম আমার নাম্বার হইছে 104 নাম্বার ধরেন, এন্ড 104 পে আমি গোল্ডেন A প্লাস পাইতে পারি। আমি দুষ্টামি করলাম না আমার সফটওয়্যারের সাথে দুষ্টামি করলে সফটওয়্যার সেটা বুঝতে হবে না। সফটওয়্যার কিন্তু সে ক্রস চেকটা কিন্তু আমরা ঠিকঠাক মতো করি নাই। আমরা যদি এখানে কন্ডিশনটা ঠিকঠাক মতো দিতাম যে 190 এর বড় 100 এর কম,
আবার আমরা এলসি তে যা বলতাম যে 80 বড় 90 এর কম, আবার কি বলতাম, আবার ধরেন এখানে 80 সমান সমান দিছি না, ধরেন 80, আবার নেক্সট কন্ডিশনটা আমরা দিব কত, নেক্সট কন্ডিশনটা আমরা ধরেন এখানে দিছি, নেক্সট কন্ডিশনটা আমরা দিব তাহলে আবার 70 থেকে 79 পর্যন্ত, 80 না কিন্তু, 80 পাইলে কিন্তু এ প্লাস হয়ে যাচ্ছে, তাই আমরা দিব কি 79 পর্যন্ত। সো এই যে কন্ডিশনটা লিখা, এই লেখাটা আপনাদের লিখতে হবে ম্যাচ করে। আমি জাস্ট এই ফর্মুলাটা বলে দিছি, এটা আপনাদের টাস্ক থাকবে। ব্যাপারটা কি আমি বুঝাতে পারছি? 70 থেকে 79, তারপর 80 থেকে 89, 90 থেকে 100, তারপর আবার 69 থেকে 60, তারপর 49 থেকে 69, 60 থেকে এই মাইনাস পর্যন্ত রাখেন। তারপর যদি আপনারা চান বি 60 থেকে সবগুলা দিয়ে 50 দেবো পর্যন্ত একবারে, বি গ্রেড, যতগুলা গ্রেড, হ্যাঁ যত গ্রেড 40 আছে থেকে ভাই। 50 পর্যন্ত সি গ্রেড, তারপর ডি গ্রেড, তারপর ফেইল, এই পর্যন্ত সবগুলো আপনারা চেক করবেন দুইটা করে কন্ডিশন দিয়ে, এন এন অপারেটর দিয়ে। এখন আমি এন অপারেটর আর অর অপারেটরের একটু ইউজ কেসটা একটু দেখাই। এটা আমি লাস্ট ক্লাসে যদি একটা আইডিয়া দিয়েছিলাম, বাট আজকে একটু ইউজ কেসটা একটু দেখাই দিই যেহেতু ইউজ ভাইয়া করতেছি। জি ভাইয়া বলেন। ভাইয়া ছুটি লাগতো আমাদের এখানে, ভাইয়া 7:45 জামাত শুরু হয়। চলে যান চলে যান চলে যান, কোনো লেট করেন না, দ্রুত চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, কোনো সমস্যা নেই। প্রেজেন্টটা দিয়ে দিবেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা মেসেজ ড্রপ করে যান অথবা সিআর কে বলে যান, আপনার মেসেজটা ড্রপ করে দিলে কেউ দেখে বলে দিবে, আমরা শেষ করে দিব, সমস্যা নেই। ওকে, ঠিক আছে তো এইখানে ইউজ কেসটা কিরকম হইতে পারে, ইফ, ওয়ালাইকুম আসসালাম, ইফ ধরেন কন্ডিশনটা লিখলাম, কন্ডিশন হইতে পারে এরকম, লাইক ইফ, আমরা একটা আগে ভ্যারিয়েবল নিয়ে নিই, লাইক ওর আমরা যদি কন্ট্রোল জেড দেই, আমরা এর আগে যে কন্ডিশনগুলো লিখছিলাম ওগুলো থেকে কাজ করা যাবে। ওকে, এখান থেকে কাজ করি। এতগুলো নেস্টেড কন্ডিশন না দিয়ে আমরা একবারেও কিন্তু চেক করতে পারতাম। আমার এজ হইতে হবে 18 বেশি, এবং এন্ড আমার স্যালারি হইতে হবে কত, স্যালারি হইতে হবে স্যালারি বড় হইতে হবে 20,000। তাহলে তুমি পাস। ওকে, এখন কি আমরা এক লাইনে কিন্তু দুইটা চেক করতেছি। আমরা প্রথমে চেক করতেছি 18 বড় কিনা এজটা, এন্ড স্যালারিটা 20,000 থেকে বেশি কিনা। এখন ওর তো স্যালারি 15,000 টাকা, 20,000 বেশি না। আবার আমরা চাইলে জবটাও চেক করাইতে পারি এখানে। আপাতত দুইটা চেক করি, তিনটা দেওয়ার দরকার নাই, দুইটাই দেখেন। দেখি আমরা এবার কনসোলে দেখি, ও আচ্ছা প্রিন্টেড প্রেস করে গেছে। ওয়েট করো বাবা সুজয়, মানে কি ও সে কন্ডিশনটা ফুলফিল করতে পারে নাই। এখন এখানে কি কি কন্ডিশন ফুলফিল করতেছে, ওর কিন্তু 18 বয়স বেশি আছে, তাও কিন্তু ওর হয় নাই। 18 হইছে কিন্তু তার স্যালারিটা ম্যাচ করে না দেখে ও পাস করতে পারে নাই। এখন এখানে যদি এন অপারেটর না দিয়ে দিতাম আমি অর অপারেটর, অর অপারেটর কি জানি তো, এটা না, এটা ওই যে ট্যাবের উপরেরটা না, এই যে অর অপারেটর, এইটা অথবা এইটা, হয় তোমার স্যালারি 20,000 টাকার বেশি হইতে হবে, তাহলে এজ ডাজন্ট ম্যাটার, অথবা তোমার এজ এটার বেশি হইতে হবে। দুইটার একটা হইলে কন্ডিশন ম্যাচ করলে কিন্তু তুমি পাস। এখন দেখেন ও কিন্তু পাস করছে। এখন এন অপারেটরটা মূলত এইটা এবং এইটা দুইটা কন্ডিশনকেই ম্যাচ করতে হবে, এবং অর অপারেটরটা এইটা অথবা এইটা দুইটার একটা ম্যাচ করলেই আমি সেই কোডটা এক্সিকিউট করে দিব, অথবা আর যদি একটাও ম্যাচ না করে তাহলে আমি এলস এর কাছে নিয়ে যাব। অপারেটর গুলোর কাজ বুঝতে পারছি? এখানে কি অর অপারেটর এবং এন্ড অপারেটর দুটো একসাথে ব্যবহার করতে পারবো? এটা ইউজ মানে প্রয়োজনের ভিত্তিতে, আপাতত এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে না। যদি প্রয়োজন হয় তাহলে আমরা নেস্টেড ইউজ করতে পারবো, ঠিক আছে, বাট আমরা নেস্টেড ইউজ করাটাই বেটার। লাইক একটা কন্ডিশনের ভিতরে এই দুইটাকে ম্যাচ করার পরে আরেকটা নিয়ে যাওয়াটা বেটার। তো এখন কিন্তু আপনি দুইটা চাইলে দুইটা দিতে পারবেন, তিনটা যদি আপনি যেটা বললেন যে আমরা এন্ড দিয়ে আবার কি দিতে চাচ্ছেন, এনও দিতে চাচ্ছেন, লাইক আমি যদি একটা এন দিই, একটা এন অপারেটর দিলাম, এন অপারেটর দিয়ে কি দিয়ে জবটা শুরু হইতে হবে, তাই তো?
জব সমান সমান কি হইতে হবে ট্রু। ওকে, তাহলে আমার এখানে কোনটা আপনি 18 আছে, 18 বড় আছে, এখানে কিন্তু এই স্যালারিটা ম্যাচ করে নাই, তাই তো? এবং কি হ্যাঁ জবটা ট্রু আছে, তাহলে কি ও পাস করবে স্বাভাবিক। এটার দুইটার মধ্যে একটা হইলে ও পাস করবে। আর যদি জবটা ট্রু না হয় তাহলে কিন্তু পাস করবে না। আগে দেখি আউটপুট কি আসে। ও কি অলরেডি পাস। পাস এখন যদি আমি জবটারে করে দিলাম ফেল, জবটাকে ফেল না, সরি জবটাকে করে দিব ফলস। ফলস False. করতে গিয়ে ফেল বলে গেছে। এইবার যদি একটু দেখি লোড, না এটা হচ্ছে না। কারণ কি সে এখানে দুইটা কন্ডিশনই চেক করতেছে, এই যে এজ চেক করতেছে এবং এটা চেক করতেছে, সেখানে এন্টার এন্টার চেক ধরতে পারতেছে না। দুইটার বেশি কন্ডিশন দিলে সে এটা নিচ্ছে না। এটার জন্য আমি দিব নেস্টেড। এটার ভিতরে যে এই দুটো যদি এটা অথবা এটা হয় তাহলে আমি আরেকটা কন্ডিশন নেস্টেডে দিয়ে দিব, তাহলে আমার এটা কাজ হবে। ব্যাপারটা কি বুঝা গেছে? জি ভাই। এই জন্য আমি বলছি যে না, দুইটার বেশি তিনটা দেওয়াটা প্রেফারেবল না, এই জন্য আমরা নেস্টেড ইউজ করবো, শুরুতেই বলছি। ওকে, সো এইখানে ব্যাপারটা হচ্ছে আমরা অর অপারেটর ইউজ করলে এইটা অথবা এইটা হবে, আর এন্ড অপারেটর ইউজ করলে কি এইটা এবং এইটা দুইটাই হইতে হবে। ভাই যে কোনো একটা অপারেটর তো আমরা একাধিকবার ইউজ করতে পারবো। চলেন দেখি, এটাও দেখি, চলেন এটা ইউজ করা যায় কিনা। লাইক আমি এন্ড অপারেটর দিয়ে চেক করি, এন্ড অপারেটর দিয়ে লাইক এইটা এবং এইটা এবং এইটা, জবটা সমান সমান হইতে হবে কি ট্রু। এখন আমার সবগুলাই ম্যাচ করায় দিই, দাঁড়ান এখানে দিলাম আমি আগে দেখি এটা কন্ডিশন কি দিছি, তুমি পাস না, জবটা আছে ট্রু, এখানে আছে ফলস, আবার স্যালারিটাও আছে ট্রু, তাহলে এটা দিয়ে ট্রু ট্রু দিলাম। এন্ড জাস্ট একটা মিসম্যাচ দিই, একটা 15,000, স্যালারিটা ম্যাচ করলো না। এবার দেখি কি হয়। ওয়েট করতে বলছে, ওয়েট করতে বলছে। এবার আমি স্যালারিটা একটু ওরে ম্যাচ করায় দিই। তুমি পাস। একটা অপারেটর দিলে আমি করতে পারবো, কিন্তু এখানে যদি দুইটা অপারেটর ঢুকায় দিই, এখানে যদি আমি অর দিতাম তাহলেও কিন্তু কাজ করতো। হ্যাঁ, অর দিলেও আপনি তিনটা লিখতে পারতেন। ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা এই পর্যন্ত? মানে যে কোনো একটা অপারেটরে আমি একাধিকবার ব্যবস্থা করব, অর এন্ড দুইটা একসাথে ইউজ করতে পারবো না। এক্স্যাক্টলি। এখন আমাদের হোমওয়ার্কটা কি, এটা আমরা বুঝতে পারছি। আমরা একটা ইনপুট নিব প্রম্পট দিয়ে, ইনপুট নিয়ে সেটাকে আমরা ডকুমেন্টে সুন্দর মতো করে চেক করব, যে যে কেউ একটা ইউজার একটা নাম্বার দিবে, সেই নাম্বারটাকে আমরা আমাদের কন্ডিশনের মাধ্যমে চেক করে যদি আমাদের ম্যাচ করে তাহলে আমরা তাকে তার গ্রেডটা দেখাবো, সে কি পাইলো, সে এ প্লাস পাইলো, এ মাইনাস পাইলো, সি পাইলো, ডি পাইলো বা ফেল করলো। কি পারবো? জি ভাই পারবো। ভেরি নাইস। যদি পারি তাহলে ভেরি গুড। তাহলে এটা আপাতত আপনারা এটা প্র্যাকটিস করেন, এই টাস্কটা আপনাদের থাকলো, এটাই আপনাদের হোমওয়ার্ক, এবং কি এটা সবাই ক্লাস রেকর্ড করে সবাই পোস্ট করবেন। এটার সাথে আমি আরো কিছু দিতে চাই, লাইক হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে লেট রেজাল্ট, আর না এরকম না, ধরেন এখানে একটা নাম্বার, এখানে কিছু লেখা থাকলো, হ্যাঁ এখানে ধরেন এরকম করতে পারেন। এটা সবার জন্য না, যারা পারবে তাদের জন্য। লাস্টটাতে আমি একটা দেখাইছিলাম না, ধরেন একটা ইচ ওয়ানে লেখা আছে your result is, your result is এতটুকু লেখা থাকবে এরকম আউটপুটে। এন্ড আপনি হচ্ছে এই এতটুকু লেখা থাকবে, যখনই কেউ ইনপুট দিবে, ইনপুট দেওয়ার পরে ওই যে আপনাদের এই আপনার কন্ডিশনটা চেক করার পর এই রেজাল্ট নামক ভ্যারিয়েবলের মধ্যে যে আউটপুটটা স্টোর হবে, সেই আউটপুটটা এখানে এসে বসাবেন। এটা কিভাবে করবেন, এটা আপনারা একটা টাস্ক করতে পারেন যদি এক্সট্রা কিছু করতে চান, তাহলে এতটুকু একটু কঠিন করে দিলাম। ঠিক আছে? লাইক একটা ভ্যারিয়েবলের মধ্যে লেখা থাকবেই, একটা জায়গায় লেখা থাকবেই ইওর রেজাল্ট ইজ এতটুকু, কিন্তু ইওর রেজাল্ট ইজ কি, ওই জায়গাটা ফাঁকা থাকবে। ওই জায়গাটা যখন কি ইনপুট দিবে, ওইটা আপনি ক্যাচ করার পরে ওইটার সাথে এটা কনকেটিনেট করে দিলেন বা যোগ করে দিলেন। ওই যে আপনাদের ES6 এর ফিচার দেখাইছিলাম না, কি ওইটা মনে আছে সবার নাম? টেমপ্লেট লিটারালস অথবা কনকেটিনেশনও করতে পারেন। কি আমিনুল ভাই আছেন? জি আছি। সবাই কি চলে গেছে? ওকে, না প্রেসার হচ্ছে তো একটু, এইজন্য একটু মাথাটা ই করে রাখছিলাম।
কি আমার কোড দেখে প্রেসার হয়ে গেল কন্ডিশন দেখে? না, ওই যে খাওয়ার পরে রেস্ট নিতে পারি নাই তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আর বেশি প্রেসার দিচ্ছি না, এতটুকু থাকুক সবাই। এটা সবাই হোমওয়ার্ক থাকবে, থ্যাংক ইউ। তাহলে ক্লাস 11টা এই পর্যন্তই থাকতেছে। সবাই অ্যাটেন্ডেন্স একটু দিব, হ্যাঁ, দেন ছুটি দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, আজকে তো সবাই আগে থাকতে ছুটি নিছে, বেশিরভাগই গ্রুপে খালি মেসেজ দিয়ে হয়ে গেছে যে ক্লাস কত? আজকে প্রথম 21। রোজা তো একটু হয়ে গেছে। ক্লাস 21। আর আমি প্রথম রোজায় সারাদিন অফিস করতেছি, ক্লাস করাইতেছি, ইফতার করতেছি, আবার ক্লাস। বুঝতেছি ভাই আপনার ব্যাপারটাও। ওকে, নাইস। অ্যাটেন্ডেন্সটা একটু দেই। আর যারা নাম গ্রুপে মেসেজ দিয়ে গেছে তাদেরটাও একটু নামগুলো বললেন একজন, হ্যাঁ আমি নামটা ডাকতেছি। হোমওয়ার্কটা অনেক ইন্টারেস্টিং হয়েছে, তাই না? হ্যাঁ, কি আজকের ক্লাস কি মজা ছিল নাকি খুব প্যারা খেয়ে গেছেন ক্লাস দেখে, না ভাই জাভাস্ক্রিপ্ট দেখে? মজার ছিল। আপনার তো মজা লাগবেই, আমার আপনার তো সব কন্ডিশন সাকসেস হয়েছে না, তাই মজা লাগতেছে আপনার। হ্যাঁ, আপনি যে কন্ডিশন দিছেন আমি তো ভাবছি যে বিয়ে করতে পারবো না এত কন্ডিশনের ভিতরে। আচ্ছা, এই শরণ আছে, শরণ মেসেজ দিয়ে গেছে কি? তুই একটু ক্রস চেক করে বলবেন মেসেজ দিলে বা থাকলে। শরণ নাই? আরাফা? ডাবল প্রেজেন্ট স্যার। সুলতানা? আছি ভাইয়া। ওই শরণ ভাইয়ের ভাইয়া নেট চলে গেছে ছিল, ক্লাসে ছিল? ক্লাসে, আগেই চলে গেছে, ক্লাসে জয়েন করছে মাত্রই নেট চলে গেছে। এখন আপনি দিবেন কিনা আমি জানি না। আচ্ছা আচ্ছা, ক্লাসে জয়েন করছে যেহেতু বেচারা, দিয়ে দিই। তুমুল 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 নাই, আচ্ছা তুমুল ছিল না। জাহিদ? জাহিদ ভাই আছে, নামাজে গেছে। কথা বলে না কেন? জাহিদ ভাই লাবণী? ডাবল প্রেজেন্ট ভাইয়া। জাহিদ হোমওয়ার্ক, আচ্ছা হোমওয়ার্ক আজকে দিয়ে দিই সবার, যেহেতু লাস্ট ক্লাসের শেষ পড়া ছিল। হ্যাঁ, সবুজ শিকদার? হ্যাঁ নামাজে গেছে, আসছিল। হাবিব? আহসান হাবিব, হ্যাঁ সেও ভাই তার নেট চলে গেছে। নাইম হাসান? জি আছি ভাই। মাহমুদুর রহমান? প্রেজেন্ট ভাই, প্রেজেন্ট। থ্যাংক ইউ। মিনহাজুল ইসলাম? মিনহাজউদ্দিন, সরি। মিনহাজ মিনহাজ তো ভাইয়ের ছিল নাম মনে কি? হয়। মিন নাকি? মিনহাজ ভাই মেসেজ হ্যাঁ হ্যাঁ দিছে মিন তো, মিন। মিন। হ্যাঁ 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 মিনহাজ ভাই নামাজে জি ভাই। যাচ্ছে, শুভা, মেসেজ দিয়ে শুভা দিও। ভাই আছেন না? জি ভাই, আছি আছি জি। হ্যাঁ মুশফিকুর রহমান? আচ্ছা ভাইয়া, রুহুল আমিন? উনি ক্লাসে প্রেজেন্ট ছিল? প্রেজেন্ট প্রেজেন্ট। মাসেম? রূপন্তী? জি ভাইয়া। আহসানুল মিয়া? আহসানুল হ্যাঁ ভাইয়া। মিয়া আছে। মনোয়ারুল ইসলাম? নাজমুল হাসান? প্রেজেন্ট স্যার, ডাবল প্রেজেন্ট স্যার। ভাই মানে আমারটা আপনার ডাকলেন প্রেজেন্ট না কেন? লাগবে, আপনি তো সবই নিয়ে গেছেন। ইলিয়াস? ও, ইলিয়াস তো ছিল শুরুর ক্লাসে মনে হয়। ইলিয়াস নাই? ইলিয়াস তো ক্লাসে জয়েন করেছিল, আমি দেখেছি। ইলিয়াস আমিনুল ইসলাম? ছুটি নিয়ে গেল কে? ও ছুটি নিয়ে গেছে মনে হয়, ইলিয়াস মেসেজ দিয়ে জানি। আচ্ছা আজকে সবাই ভাই প্রেজেন্ট, শুধু এমডি তুমুল বাদে। সবুজ, এমডি সবুজ দেন তো। এমডি হ্যাঁ সবুজ 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 একটা শিকদার দিছে, দিছেন। দিছে শুধু দিছে দিছে আচ্ছা দিছে। আচ্ছা, ঠিক আছে। তুমুলেরটা পাইনি। তুমুল নেই, তুমুল জয়েন করে নেই না? জি ভাই। ওকে, ঠিক আছে, তাহলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। হোমওয়ার্কটা অবশ্যই সবার সাবমিট করতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই। গুড নাইট। কিসের গুড নাইট? নামাজে যান সবাই।
কোনো গুড নাইট নেই। সবাই আবার সেহরির সময় উঠবেন। সেহরির সময় একটা এক্সট্রা ক্লাস নেই, কি বলেন? কেমন হয়? খারাপ হয় না। একবারে সেহরি পর্যন্ত ভাই, সেহরি খাই ঘুমাইলেই ভালো হয়। এই পর্যন্ত কাজ করলো সবাই। তাহলে তো খুঁজে পাওয়া হ্যাঁ, যাইব না। ঠিক আছে। ওকে। সারাদিন আমিনুল ভাইরে তো লাগবো। আমিনুল ভাই কো? আমিনুল ভাই নামাজ পড়ে না, রোজাও রাখে না, খালি কাজ করে। আমিনুল ভাই আমিনুল ভাই প্রেশার উঠছে। প্রেসারে শেষ। মিয়া তো ডাইকাটা কি করেন না তো, প্রেশার উঠছে, পরে শেষে দেখা গেল কি ফুটুস হয়ে গেল গা, যে প্রেশার উঠছে। প্রেসারে শেষ। সে যে পরিমাণ পরিশ্রম করে, সে রাতে ঘুমায় না। তার যে হ্যাঁ, শরীর, তার শরীরে একটু পরিশ্রম করা দরকার। হাঁটা চলা নাই তো আমাদের। ওই তো আর কি, অবস্থা ভয়াবহ। ওরকমই করতে হবে, তা না হলে তো হবে না। হ্যাঁ, হোমওয়ার্ক শেষের